হেবা দলিল কি বাতিল করা সম্ভব? আসলে হেবা দলিল বাতিল করার পূর্বে আমাদের লক্ষ্য রাখতে হবে হেবা দলিল করার যে শর্তগুলো রয়েছে সেই শর্ত ফুলফিল করা হয়েছে কিনা। হেবা দলিল করতে হলে ঘোষণামূলক হেবা দলিল করতে হলে অবশ্যই এই দলিলটা করার ঘোষণা দিতে হবে, তারপরে যার বরাবর হেবা করতে হবে তাকে গ্রহণ করতে হবে সেটা, তারপরে হচ্ছে দখলটা বুঝিয়ে দিতে হবে, তার পরবর্তীতেই কিন্তু এই হেবা দলিলটা সাকসেস হবে, সফল হবে, এবং সেটা অবশ্যই রক্তের সম্পর্কের মধ্যে হতে হবে। আর রক্তের সম্পর্কের বাইরে যেয়ে যদি আমরা কোনো সম্পত্তি হেবা করতে চাই তাহলে সেটা কিন্তু হেবাবিল এওয়াজ করতে হবে। এই হেবাবিল এওয়াজ কিন্তু রক্তের সম্পর্কের বাইরে যেয়েও করা যায়, কিন্তু ঘোষণামূলক বা সাধারণ যে হেবা রয়েছে সেই হেবাটি অবশ্যই রক্তের সম্পর্কের মধ্যে করতে হবে এবং দখল কিন্তু বুঝিয়ে দিতে হবে। তবে দখল বুঝিয়ে দেওয়ার বিষয়ে কিছু বিষয় রয়েছে, সেটি হচ্ছে একই পরিবারের সদস্যের মধ্যে যদি হেবা করা হয়, যেমন বাবা সন্তানকে হেবা করা, স্বামী স্ত্রীকে হেবা করা, স্ত্রী কর্তৃক স্বামীকে হেবা করা, বাবা মাকে হেবা করা, এই ধরনের হেবাকৃত সম্পত্তি কিন্তু দখল বুঝিয়ে দেওয়াটা ম্যান্ডেটরি না, বাধ্যতামূলক না। তার মানে স্বামী যদি তার স্ত্রীকে কোনো সম্পত্তি হেবা করে থাকে তাহলে দখল বুঝিয়ে না দিলেও সেই হেবাটি অবশ্যই 100% বৈধতা পাবে এবং এই ধরনের রেজিস্ট্রিকৃত হেবা দলিল আমরা চাইলেও কিন্তু বাতিল করতে পারবো না, কারণ রেজিস্ট্রিকৃত বৈধ হেবা দলিল চাইলেই কখনোই বাতিল করা যায় না, এটা সম্ভব না। আবার যদি দেখা যায় বাবা কোনো একজন সন্তানকে হেবা দলিল করে দিয়েছে কিন্তু সম্পত্তিটা বুঝিয়ে দিইনি, দখল বুঝিয়ে দিইনি, অন্য ভাই বোনরা চাইলেও কিন্তু এই যে হেবাকৃত সম্পত্তি দখল বুঝিয়ে দিল না, এই জন্য দলিলটি বাতিল করার পায় তারা কিন্তু চাইলেও আর বাতিল করতে পারবে না। কেন? কারণ এখানে দখল বুঝিয়ে দেওয়ার পিছনে একটু ছাড় রয়েছে। একই পরিবারের সদস্যরা যদি তাদের মধ্যে সম্পত্তি হেবা দলিল করা হয় তাহলে এক্ষেত্রে দখল বুঝিয়ে না দিলেও কোনো সমস্যা নেই। একজন স্বামী আমার কাছে ফোন করে বলছেন যে আমি আমার স্ত্রীকে হেবা দলিল করে একটি সম্পত্তি দিয়েছি, সেটা আমার বাড়ির সম্পত্তি, আমি বসবাস করছি সেই বাড়ির সম্পত্তি। এখন আমার স্ত্রী, আমি বিদেশ থেকে এসে দেখি আমার স্ত্রী অন্যজনের সঙ্গে চলে গিয়েছে। এখন আমি যে দলিলটা করে দিলাম সেই দলিলটা বাতিল করতে চাই বা বাতিল করার কোনো ধরনের সুযোগ আছে কিনা সেটা জানতে চাই। আসলে এক্ষেত্রে যেহেতু ওই স্ত্রী এখন আর আপনার স্ত্রী নেই, যেহেতু তাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন, সেহেতু সে কিন্তু অবশ্যই আপনার সাথে বসবাস করে না, তার দখলে যাওয়াটা ওই সম্পত্তির জরুরি ছিল। যেহেতু বাড়ির সম্পত্তি সে দখলে যেতে পারছে না বা পারেনি, সম্ভব না এখন, সুতরাং আপনি যদি এই বিষয়টা আদালতে প্রমাণ করতে পারেন যে প্রতারণার মাধ্যমে আপনার স্ত্রী আপনার কাছ থেকে সম্পত্তি নিয়েছে বা সম্পত্তি দিয়েছেন কিন্তু তাকে দখল বুঝিয়ে দেননি, সে আর আপনার সাথে সহধর্মিণী হিসেবে আপনার সাথে বসবাস করছে না, যেহেতু দখল নেই সেহেতু আপনি চাইলে এটা ফেরত নিতে পারেন। এইভাবে যদি আদালতকে কনভিন্স করতে পারেন তাহলে আদালত কিন্তু চাইলেও এই দলিলটি বাতিল করার একটা সম্ভাবনা রয়েছে। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী, নিয়মিত প্র্যাকটিস করছি। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলেই হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।